বা যারা নিজের শিল্পটাকে দেখাতে পারছে, এটা একমাত্র কিন্তু এই বারোয়ারিদের মাধ্যমেই হয়। সত্যি কি শুধুমাত্র অভিমন্যু করেছিলেন না আরো অন্য কেউ ছিলেন? এবং সেই নমস্কার, সকলকে স্বাগত জানাই আরো একটি নতুন ভিডিওতে। আর আজ রবিবারের বিকালে আমি চলে এসেছি বাগুইহাটিতে। বাগুইহাটিতে কেন এসেছি? বাগুইহাটি বলতেই আমাদের সর্বপ্রথম মাথায় যেটি আসে সেটি হচ্ছে অশ্বিনীনগর বন্ধুমহল কিংবা রেলপুকুর ইউনাইটেড। আজ অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাবের খুঁটি পুজোর মাধ্যমে শারদ যাত্রার সূচনা। 2023-এ তারা একটা অসাধারণ মণ্ডপ উপহার দিয়েছিল। 24-এ তারা আমাদের কি নতুন চমক দিতে চলেছে তার অপেক্ষায় আমরা রয়েছি, এবং আমি ইতিমধ্যেই একদম অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাবের সামনে এসে উপস্থিত হয়েছি। চলো অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাবে গিয়ে তোমাদের সাথে বাকি কথা হচ্ছে। আর এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাবের একদম সামনে। তাদের যে আজকে খুঁটি পুজোর অনুষ্ঠান ঠিক এই পুজো প্রাঙ্গণে কিন্তু হচ্ছে। আর এত সুন্দরভাবে সেজে উঠেছে টোটাল জায়গাটা। আমি রাস্তাটা পেরিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে টোটাল তাদের যে অনুষ্ঠানের প্রাঙ্গণ। আর এইদিকে তাদের যে খুঁটি পুজোর পুজোবিহিত কাজ সেটিও চলছে। আর এই হচ্ছে তাদের অনুষ্ঠান প্রাঙ্গণ আজকের। আর এখানে যে খুঁটি পুজোর পুজোবিহিত কাজ সেটি চলছে। চলো সামনে থেকে গিয়ে দেখাচ্ছি। আর এত সুন্দর আয়োজন অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাবের, এবং তার সাথে এখানে কিন্তু যে খুঁটি পুজোর পুজোবিহিত কাজ চলছে, আর তার সাথে যে খুঁটিটি সেটা কতটা সুন্দরভাবে সাজিয়ে এখানে রাখা রয়েছে আমি একটু দেখাই। দারুণ লাগছে টোটাল জায়গাটা সত্যি। আর ঠিক এই জায়গাটায় দেখাই, এই জায়গাটায় তাদের যে গত বছরের থিম ছিল অশ্বিনীনগর বন্ধুমহলের জুমরফিজম, সেই প্রতিমা কিন্তু এখন সংরক্ষিত রয়েছে তাদের ক্লাবের একদম সামনে। আর গত বছর এই যে অসাধারণ প্রতিমা, সত্যি দারুণ লাগছে এইভাবে সংরক্ষণ করে রাখা রয়েছে তাদের ক্লাবের সামনে। মানে গত বছরের প্রতিমাও কিন্তু দর্শন হয়ে গেল আজকের এই খুঁটি পুজোর অনুষ্ঠানে এসে। অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাবের এবছরের যে খুঁটি পুজোর যে হোম, সেই হোম চলছে এখন। খুঁটি পুজোর হোমের দর্শন করছো তোমরা আমার ক্যামেরার মাধ্যমে। পুজো শেষে হোমের কাজ চলছে, এরপরই কিন্তু খুঁটি স্থাপনের যে রীতি সেই রীতি পালন হবে। তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ অশ্বিনীনগর বন্ধুমহলের ব্যানার উন্মোচন। 24শে দুর্গোৎসবে তারা কি চমক রাখছে কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবে। অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাবের যে এবছরের ব্যানার সেটি প্রকাশ পেল, এবং তাদের এবছরের ভাবনায় রয়েছে বারোয়ারি। শিল্পী সম্রাট ভট্টাচার্যের সৃজনে সেজে উঠবে আবারও বন্ধুমহল ক্লাব। আর এবছর তাদের 44তম বর্ষ। এত সুন্দর একটি ব্যানার এবং ব্যানার প্রকাশের যে অনুষ্ঠান সেটি মন কেড়ে নেওয়ার মতো, সত্যি দারুণ লাগে। সম্রাট
একটা 2024-এর যাত্রা শুরু হলো অশ্বিনীনগরে। গত কয়েক বছর ধরে অশ্বিনীনগরে তুমি বেশ কিন্তু আলোড়ন সৃষ্টি করেছো। তো এবার 12 কি দেখাতে চাই? আমার এখানকার জার্নি আমি করেছি বিষয়টা। আমি সবসময় স্টাডি ম্যাটেরিয়াল আমি পড়াশোনা চর্চা করেছি তাদের থেকেই কাজ করি। তো আমি দুর্গাপুরের আমার সবচেয়ে দুর্গাপুরকে নিয়ে কেন্দ্রিক করে একটা কাজ করছি যে আমরা যে শিল্পী বন্ধুরা আছি যারা কাজ করছে বা যারা নিজের শিল্পটাকে দেখাতে পারছে, এটা একমাত্র কিন্তু এই বারোয়ারিদের মাধ্যমেই হয়, বা এখন সার্বজনীন বলা হয় বা বিশ্বজনীন বলা হয়, যেটাতে একটা ট্রান্সফরমেশন একটা তৈরি হয়েছিল যে বারোয়ারি যে এসছে বিষয়টা, সেটার আসার যে একটা মূল প্রচেষ্টা ছিল, এটা কেমনভাবে এসছে বা কিসের কি কারণে আসা হয়েছিল, এটা নিয়ে পুরো বিষয়টা। কেন কি এটা আমার মনে হয় বাঙালিদের জানা খুব দরকার, কেন কি হয়তো বাঙালিরা জানে আমরা যারা দুর্গাপুজো বলে যে বারোয়ারি বিষয়টা কি বা বারোয়ারি কারা, তো সেই জিনিসটাকে আরেকটু ডিটেলসে তার ইতিহাসের পেছনে গিয়ে তাকে আরো একটু এলাবোরেট করা বা তার জিনিসটা নিয়ে একটু আরেকটু চর্চা করে তাদের দেখানো, এটাই আমার প্রচেষ্টা যে কীভাবে যে বারোয়ারি যারা জায়গায় নিয়ে চলে সেখানকে এরা না থাকলে আমার থাকতো না, আগামাটা তো বলতে দেওয়া যায় না, যেমন একটা তখনই বলতে হয়। সেক্ষেত্রে আমরা হলাম মানে শিল্পী বারোয়ারি আর বারোয়ারি শিল্পী হলো এক এক করে তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, আর তাদের উৎপত্তিটা কীভাবে হয়েছে সেটা আমার কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে দাঁড়িয়েছিল। তো সেখান থেকে আমার মনে হয়েছে যে কেননা বারোয়ারি বলা হয় যে বারোটা বন্ধুদের একটা জার্নি আজকে কোথায় এসে ফলাফল দিচ্ছে আমাদেরকে, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। 2023-এ তোমার কাজটা অসাধারণ দর্শকদের মনে জায়গা করে নিয়েছে, সেখানে তুমি 2024-এ তোমারই কাজটা কতটা চ্যালেঞ্জিং তোমার কাছে? চ্যালেঞ্জিং প্রত্যেক বছরই কাজ, কিন্তু বিষয়টা যতটা মিনিমাল করে বিষয়টাকে বোঝানো যায় সেটা আমার কাছে চেষ্টা থাকবে। মানে বিষয়টা বারোয়ারি বা পুরোনো দিনের পুজো বলতেই ম্যাক্সিমাম মাংস হবে হয়তো বিষয়টা নাট মন্দির বা সেই কালের একটা ইয়েকে, তো আমি চাইছি একটা নতুনত্ব ভিজুয়াল দিতে বা নতুন একটা জার্ক বা চমক দিতে, যেটা মানুষ হয়তো ব্যানার দিকে যেটা বোঝার চেষ্টা করছে যেটা খুবই সিম্পল বিষয়, বাট সেটা জার্কটা বলে আসলে সেটা তারা বুঝতে পারবে। প্রতিমাও কি আবার অন্যরকম থাকবে? হ্যাঁ, প্রতিমাটা অবশ্যই মানে এত বছর যা তার থেকে সবচেয়ে বেশি অন্যরকম প্রতিমা থাকবে। ফিল্ডে আমাদের এই শুরু হয়ে যাবে। দর্শকদের উদ্দেশ্যে কি বলি? দর্শকদের উদ্দেশ্যে বলার একটাই ইয়ে আছে যে বিগত বছর আমি 2021 থেকে যখন করছি হয়তো দর্শকের সংখ্যা কম ছিল, আস্তে আস্তে বেড়েছে সেটা, তো সেটা চাইবো যেন আরও বৃদ্ধি পায়। আর নানা ধরনের বাইরে থেকে যেন লোকরা ভিজিট করতে আসে, সেটাই আমাদের একটা মেন প্রাপ্তি। কলকাতাতে বছরে 3খানা পুজো করছো তুমি বেসিক্যালি, তো তোমার কাছে ব্যাপারটা কতটা চ্যালেঞ্জিং? মানে 3টাই তো সমানভাবেই দেখার ব্যাপার থেকে যায়। হ্যাঁ, সেটা তো অবশ্যই, মানে বলে না যে সন্তান সব সমান হয়, কিন্তু তবুও একটা 19 বিষয়, তো সেই ক্ষেত্রেও একটা চেষ্টা থাকবে যে এমার্কেশনের একটা তো ভালো লাগার থিম থাকে, যা বাদ বাকিগুলো ভালো লাগারই থাকে, তো একটা চ্যালেঞ্জিং থেকে যায় প্রত্যেকটার ক্ষেত্রে। আর চেষ্টা করি যে প্রত্যেকটাতে ইকুয়ালি মনোযোগ দিয়ে ইকুয়ালভাবেই করার চেষ্টা করি। অবশ্যই দেখা হবে। বাগুইহাটি এলাকার অশ্বিনীনগর বন্ধুমহলের পুজো তো তোমরা দেখলে, এবার চলে এসেছি রেলপুকুর ইউনাইটেড ক্লাব, বাগুইহাটির আরেকটি খ্যাত পুজো। আর আজ তাদের খুঁটি পুজোর মাধ্যমে শারদোৎসবের এবছরের যাত্রা শুরু, তাই একদম পুজো প্রাঙ্গণের সামনেই রয়েছে। চলো সবটা আপডেটটা এই ভিডিওতে দেখতে থাকো। আর একদম রেলপুকুর ইউনাইটেড ক্লাবের যে পুজো প্রাঙ্গণ, সেই পুজো প্রাঙ্গণের সামনে চলে এসেছি। আর এই যে মাঠটি, এই মাঠটিতে কিন্তু তাদের প্রত্যেক বছর যে পুজো মণ্ডপ সেটি সেজে ওঠে। আর এবছর সেইখানেই খুঁটি পুজো এবং যে ব্যানার উন্মোচন তার যে অনুষ্ঠান সেটি চলছে, সামনে অনুষ্ঠান চলছে, আমি গিয়ে সব কিছু একসাথে দেখাচ্ছি, চলো। আর এই মুহূর্তে এসে উপস্থিত হচ্ছি রেলপুকুর ইউনাইটেড ক্লাবের এই পুজো প্রাঙ্গণে। আর বৃষ্টিতে জলমগ্ন হয়ে রয়েছে তাদের মাঠ, আর ঠিক এই জায়গাটিতেই কিন্তু তাদের আজকের যে ব্যানার উন্মোচনের অনুষ্ঠান রয়েছে, আর তার সাথে কিন্তু ঢাকের বোল মেতে উঠেছে এই গোটা পুজো প্রাঙ্গণ। এবার তোমাদের যেটা দেখাতে চাইবো, রেলপুকুর ইউনাইটেড ক্লাবের 24-এর শারদোৎসবের যে খুঁটিটা, এত সুন্দর খুঁটিটিকে সাজানো হয়েছে, খুঁটিটা দেখলেই কিন্তু মন ভরে যাবে। এবং এটিকে কিছুক্ষণ পর যে স্থাপনের যে কাজ, সেই স্থাপনের কাজে চলে, সত্যি দারুণ লাগছে এই সুন্দর প্রতিমাটি।
মতো করে উঠবে। আপনারা জানেন প্রতি বছর নানান রকম রেলপুকুর ইউনাইটেড ক্লাবের এবছরের যে খুঁটি সেই খুঁটি স্থাপন হয়ে গেল। আমাদের আপনারা পেয়েছেন। প্রকাশ পেল এবছরের রেলপুকুর ইউনাইটেড ক্লাবের টিম চক্রবুহ আর তার সাথে শিল্পী সন্দীপ মুখার্জি এবং তাপসী মুখার্জি। তাদের দুজনের সৃজনে এবছর সেজে উঠবে রেলপুকুর ইউনাইটেড। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি রেলপুকুর ইউনাইটেড ক্লাবের এবছরের সৃজনের দায়িত্বে যারা রয়েছে সন্দীপ দে এবং তাপসী। প্রথমেই আমার চ্যানেলে তাদের দুজনকেই স্বাগত জানাই। প্রথমেই যেটা জানতে চাইবো যে রেলপুকুর ইউনাইটেড ক্লাবের সাথে তোমার অনেক দিনের সম্পর্ক, মানে এবছর কততম কাজ রেলপুকুর ইউনাইটেড ক্লাবে? তোমার এই রেলপুকুর আমার দ্বিতীয় বছর। তোমার দ্বিতীয় বছর, তো এই 2 বছরের যে জার্নিটা রেলপুকুর ইউনাইটেডের সাথে সেটা কেমন ছিল? দুর্দান্ত, মানে সব ক্লাবে কাজ করি, ডিফারেন্ট সব ক্লাবে সাপোর্টিং এবং এরা তো সাপোর্টিং, তার সঙ্গে ফ্যামিলি আর কিছু আর ভাই। এবার যেটা দেখতে পেলাম ব্যানারেতে চক্রবুহ, এই বিষয়টা আসলে কি হতে চলেছে? মহাভারত থেকেই শুনে আসছে চক্রবর্তী, কারণ তোমরা নামটা শুনে সাধারণত মহাভারত থেকেই আমাদের চক্রবর্তী বললাম। এই চক্রবর্তী করেছিলেন চক্রবর্তী, তো সে একটা ট্র্যাপে পড়েছিলেন কিরকম ভাবে, এবং সত্যি কি শুধুমাত্র অভিমন্যু করেছিলেন না আরো অন্য কেউ ছিলেন, এবং সেই চক্রবর্তীর ট্র্যাপ অ্যাকচুয়াল কি সেইটাই জাস্ট উন্মোচন করা হবে, এবং সেই সময়ের থেকে এই সময়ের একটা লিঙ্ক হবে। এবছর তুমি তো কাজ করছো, তার সাথে সাথে তাপসী দিও তোমার সাথে রয়েছে। তাপসী দির থেকে জানতে চাইবো যে তোমার কি এখানে প্রথম বছর নাকি? প্রথম বছর। তো এই যে চক্রবুহের কথা দাদা বললো, তোমার ভাবনায় চক্রবুহ মানুষকে কি নতুন ভাবে তোমরা দেখাতে চাইছো? চক্রবর্তী বিভিন্ন মহারাজা ছিলেন, একজনকে ট্যাপি করার চেষ্টা করা হচ্ছিল, আমরা জানি সে অভিমন্যু। চক্রবুহ থাকে, সেখানে বিভিন্ন মহারথীরা থাকে, তারাও কোনো না কোনো মানুষকে ট্যাপি করার চেষ্টা করে, কোনো না কোনো মানুষ ট্যাপে করে, আবার কোনো না কোনো মানুষ ট্যাপে ফেলার চেষ্টা করে। এই দুজনের দৃষ্টিভঙ্গি কিভাবে থাকা উচিত জীবনে, কিভাবে রয়েছে। আচ্ছা, ফিল্ডে কাজ কবে থেকে শুরু হয়? পরশু। আর এমনি কি কাজ শুরু হয়ে গেছে অনেকদিন আগে। আচ্ছা, এইবার একদম শেষ প্রশ্ন, যে দর্শনার্থী যারা আসবেন রেলপুকুর ইউনাইটেড ক্লাবে তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাই? দর্শক রেলপুকুর ইউনাইটেড ক্লাবের আগের বছর দেখেছিলাম অজস্র ঢল নেমেছিল, এবং মানে সামান্য জায়গা আগের বছরের দর্শনার্থীদের রাত ভোর তখন আমি দেখি আমরা দর্শনার্থী এসেছি। এক্সপেক্টেড এই বছরে আরও বেশি দর্শনার্থী আসবে এবং তারা দেখবেন, এবং তাদের জন্য চেষ্টা করবো আমরা আমাদের তরফ থেকে যে আগের বছরে তারা দেখেছেন তার থেকে আরও ভালো কিছু দেখা হবে। তোমার এই যে কাজ শেষের ডেডলাইন বা মণ্ডপ উদ্বোধন সেরকম কিছু ঠিক করা রয়েছে? কাজ তোমার শেষ কবে হবে এবং মণ্ডপ কবে উদ্বোধন হতে পারে মানুষের জন্য? কাজ শেষ বা মণ্ডপ উদ্বোধন আমি চেষ্টা করবো মহালয়ার আগে করবে, বা আগের বছরেও মহালয়ার প্রায় 9 দিন আগে আমি একটা প্যান্ডেল ওপেন করে দিয়েছিলাম, সঙ্গে ওপেন করছিলাম ফুল প্যান্ডেলটা প্রায় 9 দিন না 11 দিন আগে মহালয়া। তো চেষ্টা করবো এই বছরও মহালয়ার আগে। একদম অসংখ্য ধন্যবাদ দুজনকে। তাহলে আজকের এই ভিডিওতে তোমাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম রেলপুকুর ইউনাইটেড এবং বন্ধুমহল এই 2 পুজো কিভাবে সেজে উঠেছে এবং তাদের এবছর ঠিক কী চমক থাকছে। সমস্ত বিস্তারিত তথ্য রইল এই ভিডিওতে। এবং এবছর শারদোৎসব আর বেশি দিন বাকি নয়, আর তার আগেই যে শহরে খুঁটি পুজো দুর্গা পুজোর আমেজ ইতিমধ্যেই লাগতে শুরু করেছে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব, আর বেশি কথা বলবো না, কারণ গলার অবস্থা খুবই খারাপ, কেননা সকাল থেকে অনেক জায়গায় যেতে হয়েছে আর সত্যি এনার্জি নেই। এবার বাড়ি যেতে হবে, অনেক রাত্রিও হয়েছে। যাই হোক, আজকের মতো সকলকে এখানেই বিদায়, সকলকে এখানেই টাটা।